আসসালামু আলাইকুম। আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2023-এ আসা লজিক গেট থেকে একটি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমাদের এখানে মূলত একটা উদ্দীপক দেওয়া হয়েছে, যে উদ্দীপকে ঢাকা বোর্ড 23-এ একটা গুরুত্বপূর্ণ উদ্দীপক দেওয়া ছিল, যেখানে এফ এর একটা মান দেওয়া আছে, যেখানে বলছে এফ ইকুয়াল টু কত বলছে আমাদের এ বার বিসি, এ বি বার সি এবং এ বি সি বার, এরকম চারটা ভ্যালু দেওয়া আছে, যে এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি একটা উদ্দীপক দিছে। দেওয়ার পরে প্রশ্নে বলছে যে উদ্দীপকের 3 নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকে প্রদত্ত ফাংশনটির সত্য সারণী আঁকো। অর্থাৎ আমাদের যে ফাংশন দেওয়া হয়েছে জাস্ট ডিরেক্ট আমরা কি করবো, এটার সত্য সারণী আঁকবো। এবং 4 নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তার মানে এখানে সরল করার পরে সেটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আর 3 নম্বর যদি দেখি ডিরেক্ট আমরা এটা কি করতে পারবো, প্রদত্ত ফাংশনের সত্য সারণীর মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে গ নাম্বারটাকে আগে শুরু করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলছে উদ্দীপকের ফাংশনটির সত্য সারণী। তাহলে ফাংশনটা কত দেওয়া আছে, এফ ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, সরি এটা ছিল এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তো এই ভ্যালুটাকে সত্য সারণীতে নির্ণয় করতে বলছে। দেখতেছি আমরা যে উদ্দীপকের যে এফ এর মান আছে সেই ক্ষেত্রে এখানে টোটাল চলক দেওয়া আছে 3টা। তো আমরা যদি এখানে সত্য সারণী অর্থাৎ ট্রুথ টেবিল ক্রিয়েট করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3 চলকের জন্য ঘর করতে পারি এখানে 9টা। তাহলে সেই ক্ষেত্রে আমি ক্রিয়েট করলাম এ বা এর জন্য বা আমাদের 9টা ঘরের জন্য 1 2 3 4 5 6 7 8 এবং আমরা কি বলতে পারি এখানে 9 নাম্বার। তো আমরা জেনারেলি জানি যে উদ্দীপকে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, যে কোনো লজিক দেওয়া থাকলে সেই লজিকের জন্য অলওয়েজ মনে রাখবেন যে তোমার ঘর কয়টা লাগবে সত্য সারণীর উপর বেস করে বা চলকের উপর বেস করে যে কয়টা চলক থাকবে। অর্থাৎ আমার এখানে চলক আছে 3টা, আমরা সূত্র অ্যাপ্লাই করছি 2 টু দি পাওয়ার n প্লাস 1, দ্যাটস ক্রিয়েটেড বাই রিসার্চ স্যার। তো সেই ক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 3 চলক, তাই 3 বসাবো আমরা। সো 2 কিউব তার মানে 8 প্লাস 1 অর্থাৎ 9টা। অর্থাৎ যে কয়টা চলক থাকবে তার উপর বেস করে তোমরা সত্য সারণীর ঘর নির্ণয় করতে পারো। যদি তোমার কাছে চলক থাকে 2টা, তাহলে সেই ক্ষেত্রে তোমার সত্য সারণীর ঘর হবে কয়টা, 5টা। যদি চলক থাকে 4টা, তাহলে ঘর হবে কয়টা, 17টা। খেয়াল রাখবে। এবার যদি আমরা খেয়াল করি এখানে চলক আছে আমাদের 3টা, 3 চলককে আমরা প্রথমে কি করতে পারি, ইনপুট হিসেবে প্রদান করতে পারি। একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে কি আমাদের সি। আমরা যদি খেয়াল করি 3 চলকের জন্য এ বি সি, আর যেহেতু এটা সত্য সারণীর মান নির্ণয় করবো, তো সত্য সারণীর ক্ষেত্রে আমাদের কি হবে, লজিক গেটের ক্ষেত্রে এদের বাইনারি, এদের ভ্যালুটা কি হবে, মূলত বাইনারি ভ্যালু। আমরা এবিসি এর ক্ষেত্রে ভ্যালু বসাতে পারি। আমরা এখানে আরেকটা আরএন অ্যাপ্লাই করি, যেটা আমরা দিচ্ছি যে বাইনারি ভ্যালু নির্ণয়ের লাইক আরএন, যেটা আমরা কি বলছি একটা বাইনারি চেন ক্রিয়েট করি। সেটা কিভাবে 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 4টা 0 4টা 1। অনেকে এটাকে আবার এইভাবে বানায় যে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0। তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট এইভাবে করলে তোমার সেক্ষেত্রে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। খেয়াল রাখবা। তো চলক আছে 3টা, তো এবিসি এর জন্য 3টা চলক ইনপুট করলাম। এরপরে যদি খেয়াল করে আমাদের প্রথম পদ আছে এ বার এবং বি বার এবং সি বার, অর্থাৎ যে চলকগুলো নিয়েছি এই চলকগুলোর পূরক মান আমাদের কাছে আছে। যদি এই চলকের পূরক মান থাকে তাহলে সেগুলো আমরা বের করবো, অর্থাৎ এ বার বি বার এবং সি বার। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এ বারের ভ্যালু কত হবে, ঠিক তার বিপরীত, অর্থাৎ 0 থাকলে সেটা কত হবে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0 0 0 0। তাহলে বি বার বি এর বিপরীত হবে, তার মানে বি এর ভ্যালু হচ্ছে 0, তো বি বার 1 1 0 0 1 1 0 0। এন্ড সি বার, সি এর ভ্যালু যেটা হচ্ছে 0, তার মানে এটা 1, 1 থাকলে 0 1 0 1 0 1 0। এ হচ্ছে কি আমাদের চলক এবং পূরকের মান। এবার যদি আমরা খেয়াল করি এখানে আমাদের প্রথম পদ কত দেওয়া আছে, এ বার বি সি, অর্থাৎ এ বার বি এবং সি। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এখানে 3টা পদের মধ্যে কি সম্পর্ক আছে, গুণ। কার কার মধ্যে গুণের সম্পর্ক আছে, নাম্বার 1 হচ্ছে এ বার এন্ড দেন হচ্ছে বি এবং সি, অর্থাৎ এই 3টাকে কি করতে বলছে, গুণ করতে বলছে। এখন যদি আমরা এই 3টাকে গুণ করি তাহলে গুণফলটার ভ্যালুটা কত আসবে আমাদের এখানে, যে 1 এর সাথে যে কোনো কিছু বা 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটা কত আসবে 0, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0, 1 1 1 0 0 0, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0, 1 এর সাথে বা 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0 1 1 0। দেখো আমি যে 3টা বিটেরই গুণ করতেছি, আলটিমেট কত আসছে 0। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের পরবর্তী ভ্যালুটা কত আছে, এ বি বার সি। সো এ বি বার সি, এখানে যদি আমরা খেয়াল করি এ বি বার সি মানে এখানে কোন 3টা পদকে গুণ করতে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে এখানে মূলত এর ভ্যালু অর্থাৎ এ বি বার এবং সি, এই 3টা পদকে গুণ করতে বলছে। অর্থাৎ 3টা পদের গুণফলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি, এখানে যদি আমরা দেখি 0 0 1 গুণ করলে কত হবে 0 0, যেহেতু আমাদের গুণফলের ক্ষেত্রে 0 আছে, এর 4টা ভ্যালুতে 0, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, প্রথম 4টা ভ্যালু 0 ইউজ করতে পারি। এরপরে যদি দেখি 1, এর ভ্যালু 0, এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে 0 থাকলে এটা কত হবে 0, এটার ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 1 এবং বি বারের ভ্যালু হচ্ছে 1, তার মানে 3টা 1 গুণ করলে 1। এর ক্ষেত্রে 1
0, তার মানে 0 থাকলে 0, 1 1 এবং বি বারের ভ্যালু আছে 0, তার মানে গুণ করলে কত হবে 0, দ্বিতীয় পদ। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের যে 3 নম্বর পদটা দেওয়া আছে এ বি সি বার, এইটা যদি আমরা খেয়াল করি এ বি সি বারের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কারে আমরা গুণ করব মূলত তিনটা পদের ক্ষেত্রে, যে নাম্বার 1 আছে এ, তারপর হচ্ছে বি আর এটা হচ্ছে সি বার, এই তিন পদকে আমরা গুণ করব। তিন পদকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে 0 0, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 0 0, চারটাই 0 আসবে। এরপর যদি খেয়াল করি আমরা 1 এর সাথে 0 গুণ করলে আবারও 0, 1 এর সাথে 0 গুণ করলে আবারও 0, 1 1, এবার হচ্ছে সি বার 1 দেওয়া আছে, ইট ওয়াজ 1 1 1, সি বারের ভ্যালু 0 দেওয়া আছে, তার মানে ইট ওয়াজ 0। এই হচ্ছে আমাদের গুণফলের কনসেপ্ট। এরপর যদি খেয়াল করি আমাদের 4 নাম্বার পদ, সেখানে দেওয়া আছে কত এবিসি, এখানে আর আমাদের ইন্ডিকেট করার প্রয়োজন নাই। এখানে যদি আমরা নরমালি দেখি এরকম যে এ বি এবং সি কে যদি গুণ করি এ বি সি নরমাল 0 0 0, যেহেতু চারটে 0 হবে 0 0 0, চারটায় গুণ করলাম 1 0 0, যেহেতু 0 আছে তার মানে এটা 0, 1 0 1, it was 0, 1 1 0, it was 0, 1 1 1, it was 1। এই হচ্ছে এবিসি এর ভ্যালু। এবং পরবর্তীতে বলা হয়েছে যে এই চারটার অর্থাৎ এই পদ এই পদ এই পদ এই পদ অর্থাৎ আমাদের যে চারটা ভ্যালু দেওয়া আছে এই চারটা পদের কি বের করতে বলছে, যোগফল বের করতে বলছে। অর্থাৎ চারটাকে যদি আমরা যোগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো কত, যেহেতু এফ এর ভ্যালু আমি ডিরেক্ট এখানে এফ লিখতেছি, আমি আর বাকি পুরো সমীকরণ লিখতেছি না, এতে করে সময় নষ্ট। তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট ডিরেক্ট এফ এর মান লিখে দিব, এফ ইকুয়াল টু কত হবে এই চার পদের যোগফল, তার মানে চারটা 0 যোগ করলে 0, চারটা 0 যোগ করলে 0, চারটা 0 যোগ করলে 0, 1 এর সাথে কোনো কিছু যোগ করলে 1, চারটা 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1। এই হচ্ছে কি আমাদের মূলত 3 নম্বরের যে এফ এর মান দিচ্ছে সেই এফ এর মানের উপর ভিত্তি করে কি বলা হয় সত্য সারণী তৈরি করা। তো আশা করি এই সরলের মান থেকে কিভাবে সত্য সারণী বের করছি আশা করি সেটা বুঝতে পারছো। এন্ড পরবর্তী যদি টাকার বুঝতে সমস্যা হয় 4 চলকের জন্য বা 3 চলকের জন্য সত্য সারণী ঘর কয়টা হবে এই বিষয় সম্পর্কে জানতে চাইলে তোমরা ভিডিওটা আরেকবার রিক্যাপ করে নিতে পারো। এবার যদি আমরা খেয়াল করি আমাদের ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নে কি বলছে এখানে মূলত যে উদ্দীপকের যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটা অর্থাৎ যে মানটা আমরা লিখছিলাম এখানে যদি আমরা খেয়াল করি ঘ নাম্বারের জন্য যেখানে আমাদের এফ ইকুয়াল টু কত দেওয়া আছে মূলত এ বার বি সি প্লাস এখানে কত দেওয়া আছে এ বি বার সি, এই চলকটাকে কি বলছে সরলকৃত মান। এখন সরলের কনসেপ্ট যদি খেয়াল করি আমরা যদি নরমাল সরল খেয়াল করি এখানে ভ্যালুটা হবে এরকম, যে আমরা যদি দেখি আমি আরেকবার লিখতেছি ভ্যালুটাকে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। আমরা যদি এখানে নরমালি কমন নিতে চাই যেমন প্রথম যে দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি কি মূলত সি কমন নিতে পারি, থাকবে কত এ বার বি প্লাস এ বি বার। স্টুডেন্টরা সাধারণত যারা সরলে এক্সপার্ট তারা এই ধরনের সরলগুলো করে ফেলে সাথে সাথে, যেমন এখানে যদি আমরা কমন নেই এ বি তাহলে থাকবে কত সি বার প্লাস সি, তাহলে ওই অনুপাতে সি ইন্টু কত থাকতেছে আমাদের এ এক্সক্লুসিভ বি প্লাস এখানে কত আসবে এ বি, এটা সি কাটা হয়ে যাবে। এখানে যদি আমরা খেয়াল করি যে এই ভ্যালুটার ক্ষেত্রে এবার বি সি বা সি এর সাথে আমরা গুণ করলে সেই একই ভ্যালু পাইতেছি, কোনো চেঞ্জ আসতেছে না। তো এই মানের মধ্যে যে আমার খুব বেশি পার্থক্য তা না। এই মানটাকে যদি আমরা আরো লজিক গেট অর্থাৎ শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে করতে যাই তো ন্যান্ডের কাজ তো এক্সক্লুসিভ করা যাবে না, আবারও পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই ধরনের যদি আমরা সরল করি ম্যাথটা আরো বেশি জটিল হয়ে যাবে, তাই আমরা এই ধরনের সরলগুলো সবসময় বাদ রাখবো। বাদ রেখে আমরা এটা যে তোমাদের বই যেটা গতানুগতিক দিচ্ছে যেখানে 3টা পূরক পদ আছে এই 3টা পূরক পদের সাথে আমরা একটা বার ছাড়া পদ আছে, এই বার ছাড়া পদটাকে এই বারযুক্ত পদগুলোর সাথে যোগ করে দেবো। অর্থাৎ এ বার বি সি এর সাথে যোগ করলাম কি বার ছাড়া পদ, দ্যাট ওয়াজ এ বি সি প্লাস এখানে কত আছে এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এখানে যদি আমরা খেয়াল করি কমন নিতেছি আমরা কি যে বিসি কমন নিলাম। ও এখানে কথা হচ্ছে এবিসি ছিল আমার একটা, বাট আমি লিখছি কয়বার 3বার লিখছি। আমরা জানি যে মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা জানি এ প্লাস এ সমান সমান কত হয় এ হয়, তার মানে এবিসি প্লাস এবিসি সমান সমান কত হবে এ বি সি। একাধিক সমজাতীয় পদগুলো এক পদে রূপান্তরিত হয়, তাহলে এবিসি আর এবিসি যোগ করলে যদি এবিসি হয় তাহলে এবিসি এবিসি এবং এবিসি 3টা বিসি কে যোগ করলে কত হবে একটা এবিসি হবে। তাহলে ওই অনুপাতে এখানে आंसर কত আসবে, এখান থেকে কমন নিতেছি বিসি থাকবে কত এ বার প্লাস এ, এরপর হচ্ছে কমন নিতে পারি আমরা এসি থাকবে কত বি বার প্লাস বি, এরপর আমরা কমন নিতে পারি এবি, তাহলে এবি কমন নিলে কত থাকবে সি বার প্লাস সি। এবার যদি খেয়াল করি এ প্লাস এবার হয় 1 বি প্লাস বি বার 1 সি প্লাস সি বার 1, তাহলে থাকবে কত এখানে বিসি প্লাস এসি প্লাস এবি। তো এখন যদি খেয়াল করি এই একটা সরল, বাট আমার মতে এই সরলটা জটিলতার কারণে আমরা স্কিপ করছি, কারণ এখানে আমাদের এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে না, এটাকে ভাঙলে আবার এটা পাওয়া যাবে, এটার সাথে আবার এটা গুণ করলে আবার এই দুই পদ চলে আসবে, অর্থাৎ মোস্ট সিম্পলিফাইড হবে না। সেই ক্ষেত্রে এই সরলটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট না এই ম্যাথটার জন্য। বাট প্রবলেম একটা, এখন যে কাজটা করা হয়েছে এটা মৌলিক উপপাদ্য অনুযায়ী সঠিক হইলেও মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টরা এই জিনিসগুলোর সঠিক কাজ করতে পারে না, এইভাবে সরল যে এবিসি কে 3বার নিয়ে আসতে হবে এই ধরনের বেসিক বুঝতে পারে না। তাই আমার বলা থাকবে যে তোমরা
যারা এই ধরনের সরল অভ্যস্ত না তারা সরাসরি কি করবা, এফ এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে ন্যান্ড গেট দিয়ে বানানোর চেষ্টা করবে, এতে করে ভুল হবে না, অর্থাৎ তুমি ফুল মার্কস পেয়ে যাবা। যদি কেউ এফ এর এই ভ্যালুটাকেই শুধুমাত্র এই ভ্যালুটাকে সরলীকৃত বলার পরও যদি এই ভ্যালুটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো ফুল মার্কস পেয়ে যাবে। আর যদি এতটুকু মাথায় রাখতে পারো তাহলে সেই ক্ষেত্রে এই সরলের এই বেসিকটা যে বার ছাড়া পর থেকে 3 বার যোগ করতে হয় এই বেসিকটা মনে থাকবে, তারপরে তোমরা করতে পারো। যাই হোক, এখন যদি দেখি বিসি প্লাস এসি প্লাস এবি এই মানটাকে কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তো আমরা জানি ন্যান্ড গেটের ভিতরে দুইটা কাহিনী হয়, একটা হচ্ছে কি আছে এখানে যেহেতু এন্ড গেট আছে তার মানে গুণ করা যাবে, এবং এখানে যেহেতু নট গেট আছে তার মানে কি করা যাবে, পূরক করা যাবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে গুণ আর পূরক যেহেতু করা যাবে তার মানে এখানে যে আমাদের প্লাসের কাজটা আছে এই প্লাসটা করা যাবে না ন্যান্ড গেট, যাতে আমরা কি করতে পারি এই প্লাসটাকে সরাইতে পারি। কিভাবে সরাইতে পারি, আমরা জানি যে মৌলিক গেট অনুযায়ী বা মৌলিক গেটের ন্যান্ড গেটের বেসিক অনুযায়ী যেখানে আমরা মৌলিক উপপাদ্যে পাইছিলাম যে এ ডাবল বার সমান সমান কত হয়, এ হয়, সেই ক্ষেত্রে যদি আমরা এই চিহ্নটাকে পরিবর্তন করার জন্য এসি বিসি প্লাস এসি প্লাস এবি এইটার উপর যদি আমি একটা ডাবল বার নিয়ে আসি সেই ক্ষেত্রে এই বারে বারে এখান থেকে কাটা দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে বারটা কেন নিয়ে আসছি, যাতে করে আমি নিচের এই বারটারে ভাঙতে পারি, ভাঙলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে বিসি এসি এবং এবি এরা আলাদা হয়ে যাবে, এই বারটা অর্ধেক হয়ে যাবে এবং সাথে সাথে প্লাসটা তখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, উপরের বার পুরোটা উপরের বার পুরোটা। খেয়াল করে দেখো এখানে ন্যান্ডের কাজ হচ্ছে কি করা, গুণ আর পূরক করা। তো আমরা যদি এখানে ডাবল বার নিয়ে আসি, ডাবল বার মৌলিক উপপাদ্য অনুযায়ী সহায়ক উপপাদ্য অনুযায়ী যদি নিয়ে আসি, এর পরবর্তীতে আমরা এখানে যদি এটাকে কেটে দিই, সরি এটা সহায়ক উপপাদ্য ছিল না, এটা ছিল দ্বিপূরক উপপাদ্য। দ্বিপূরক উপপাদ্য অনুযায়ী আমরা যদি এটা নিয়ে আসি তাহলে বারে বারে কেটে দিলে আগের মতো থাকবে, এবং এটা আনার ফলে আমরা নিচের বারটা ভাঙার একটা সুযোগ পেয়েছি। ভাঙলে সেক্ষেত্রে কি হবে, মধ্যবর্তী চিহ্নটা উল্টে যাবে, সেই ক্ষেত্রে আমাদের প্লাসটা গুণে পরিণত হয়েছে, যেটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। এরকম কিছু ভিডিও বা এই রিলেটেড যে সকল ভিডিওগুলো আছে আমাদের প্লেলিস্ট গুলোতে দেওয়া আছে, তোমরা চেক করে দেখতে পারো। এবার যদি খেয়াল করে এখানে আমাদের চলক আছে কয়টা, দুইটা। দুই চলকের জন্য আমরা স্ট্যাম্প ক্রিয়েট করলাম, সরি তিনটা চলক আছে এবিসি, তিন চলকের জন্য স্ট্যাম্প ক্রিয়েট করলাম এ বি এবং সি। একটা হচ্ছে এ বি এবং সি। আমরা যদি খেয়াল করি প্রথমে আছে বি আর সি হোল বার, তো সম্পর্ক আছে গুণ, সম্পর্ক যাই থাকুন না কেন এটা কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেট। তো ক্রিয়েট করলাম আমরা ন্যান্ড গেট। এখন এই ন্যান্ড গেটের কার জন্য ক্রিয়েট করছি আমরা, বি এবং সি এর জন্য। সেটাকে ইনপুট করলাম বি এবং সি, তাহলে আউটপুটে পাবো বি আর সি, এন্ড মানে হচ্ছে গুণ, ডি মানে হচ্ছে বার। দ্বিতীয় পদ এ সি বার, এগেইন আমরা এখানে কি ক্রিয়েট করতে পারি, একটা ন্যান্ড গেট, যেখানে ইনপুট করতে পারি আমরা এ এবং সি, আউটপুট পাবো এ সি বার। 3 নাম্বার যে পদ আছে ন্যান্ড গেট, এখানে ক্রিয়েট করলাম ন্যান্ড গেট, ইনপুট করতে পারি আমরা এ এবং দ্বিতীয়টা পারি কি বি, তাহলে আউটপুট পাবো এ বি এন্ড হোল বার। তিনটা পদের মধ্যে সম্পর্ক আবারও গুণ এবং পূরক, তাই আমরা ক্রিয়েট করলাম ন্যান্ড গেট। প্রথম অবস্থায় ইনপুট করলাম প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ, তাহলে আউটপুট কি পাবো আমরা, বিসি বার, এসি বার এবং এ বি বার। তো এন্ড মানে আমরা জানি গুণ করা, এবং নট মানে বা ডিম বা নট যেটা মানে আমরা জানি পূরক করা। এই হচ্ছে আমাদের বাস্তবায়ন, অর্থাৎ উদ্দীপকের যে মানটা ছিল সেটা সরলকৃত মানকে আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলাম, এন্ড দেন তোমরা শুধুমাত্র এটা দিয়ে চাইলেও করতে পারবা। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপর যদি আমাদের তোমাদের কারো যদি প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনলাইন এবং অফলাইন যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যোগাযোগ করতে পারো আমাদের সাথে সরাসরি। আর এছাড়াও কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।